স্ত্রীকে খুশি করার 7টি উপায় আমি আজকে আপনাদেরকে বলে দিব। কিভাবে আপনি আপনার স্ত্রীকে খুশি রাখবেন, কিভাবে আপনি আপনার স্ত্রীকে আনন্দের ভিতরে রাখবেন। দেখেন, এই নারীটা আপনার কাছে চলে আসছে, তাকে মাত্র আপনি একবার কবুল বলেছেন, আর একবার কবুল বলার কারণেই এই কবুল বলাটা এটা এতটাই শক্তিশালী। এই যে আপনি হালাল উপায়ে জায়েজভাবে বৈধ পন্থায় তাকে যে আপনি একবার কবুল বলেছেন, আর এই কবুল বলার কারণেই ওই মেয়েটা তার মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে দিয়ে সে আপনার কাছে চলে আসছে। তার তো একটা গ্রাম ছিল, এই গ্রামের ভিতরে তার বান্ধবী ছিল, এই গ্রামের ভিতরে তার মা বাবা, আত্মীয় স্বজন, তার খুবই কাছের মানুষ ছিল। ওই নারীটা আপনি মাত্র একবার কবুল বলেছেন, আর যার কারণে সমস্ত কিছুকে লাথি মেরে দিয়ে ওই নারীটা আপনার কাছে চলে আসছে। এত কিছু যেই নারীটা স্যাক্রিফাইস করতে পারে, তাহলে কি সেই নারীটাকে আপনি ভালোবাসতে পারেন না? ওই নারীটাকে কি আপনি খুশি করতে পারেন না? যারা যেই সমস্ত স্বামীরা শুধু স্ত্রীর সাথে সহবাস করতে চায়, তার সাথে শারীরিক সম্পর্কই করতে চায়, কিন্তু ভালোবাসা আদান প্রদান, তার যে একটা মানসিক শান্তি, যারা এটা বোঝে না, আমি মনে করি তারা স্বামীর নামে কলঙ্ক। তারা কখনো স্বামী হওয়ার মতো যোগ্য, তার এবিলিটি তার ভিতরে নাই। আর এই সহবাস মিলামিশে একটা কুকুরও করতে পারে, একটা হাইওয়ান জানোয়ারও করতে পারে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কেন আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, এটা তো বুঝতে হবে। আপনি শুধু সহবাস করলে হবে না, আপনি তাকে শারীরিক মানসিক প্রত্যেকটা দিক দিয়েই তাকে আপনি ভালোবাসার আদান প্রদান করতে হবে। আর এটার নামই হচ্ছে আশরাফুল মাখলুকাতের পরিচয়। তা সম্মানিত হাজিরিন, যেই নারীটা আপনার জন্য এত কিছু স্যাক্রিফাইস করেছে, তার মা বাবাকে ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসছেন, তার ভাই বোনকে ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসছেন, তার বান্ধবী ছিল, তার ক্লাসমেট ছিল, তার একটা সুন্দর গ্রাম ছিল, যাদের সাথে সে একটা পরিচিত মুখ ছিল, এতগুলা যেই নারীটা আপনার জন্য স্যাক্রিফাইস করতে পারে, আর সেই নারীটাকে কি আপনি মন উজাড় করে ভালোবাসতে পারেন না? যারা স্ত্রীকে ভালোবাসে না, যারা স্ত্রীকে মন উজাড় করে মোহাব্বত করতে চায় না, আমি মনে করি যে তারা স্বামী হওয়ার মতো যোগ্যতা তার ভিতরে নাই। হ্যাঁ, আপনার টাকা আছে, আপনার সম্পদ আছে, আপনার ব্যাংক ব্যালেন্স আছে। আপনি অনেক পুরুষ মনে করে কি জানেন যে স্ত্রীর সাথে সহবাস করতে পারলে, মানে স্ত্রীর সাথে মিলামিশা করতে পারলেই স্বামী। আরে বাবা, এই নারীটার সাথে শুধু মিলামিশা করবেন তা নয়, তার যাবতীয় দায়িত্ব খরচ সব কিছু আপনাকে গ্রহণ করতে হবে, এবং আপনি তার সুখে এবং দুঃখের দিনের সাথে আপনি হতে হবে। আপনি একজন লাইফ পার্টনার, আপনি তার একজন বন্ধু। আর প্রকৃত বন্ধুকে, যে বিপদের সময়ও পাশে থাকে, সেই হলো আসল বন্ধু। আপনি কেমন স্বার্থপর স্বামী, আপনার স্ত্রী যখন অসুস্থ হয়ে যায় তখন অসুস্থ স্ত্রীর পাশে আপনি থাকেন না। আপনি কেমন স্বার্থপর স্বামী, আপনার স্ত্রী যখন রোগাক্রান্ত হয়ে যায় তখন কিন্তু তার দিকে আপনি ফিরেও তাকান না। যখন সে সুস্থ হয় তখনই তার কাছে যাওয়ার জন্য আপনি পাগল হয়ে যান। এটা কখনো লাইফ পার্টনারের পরিচয় হতে পারে না, এটা কখনো স্বামী হওয়ার মতো যোগ্যতার এবিলিটি তার ভিতরে থাকতে পারে না। আহা, কত মানুষের ভালোবাসা দেখে অবাক হয়ে যায়। এই যে গত কয়েকদিন আগে ফেসবুকে একটা দেখলাম যে একটা মেয়ে, তার হঠাৎ করে জ্বর উঠছে। জ্বর ওঠার পরে তখন তার 2টা পা অবশ হয়ে গেছে, এখন হাঁটতে পারে না। তো স্বামী কি করেছেন, তাকে সেবা করার জন্য তার একটা চাকরি ছিল, চাকরি ছেড়ে দিয়েছেন, তার জায়গা জমি সব কিছু বিক্রি করে দিয়েছেন। এখনও সে বলতেছে, আমি আমার অসুস্থ স্ত্রীর পাশে থাকবো যতদিন পর্যন্ত সে সুস্থ না হওয়া পর্যন্ত। প্রয়োজনে আমি মানুষের কাছে হাত পাতবো আমার স্ত্রীর জন্যে। আল্লাহু আকবার, এটা কেমন ভালোবাসা এবার চিন্তা করছেন? এই রকম স্বামী হওয়া প্রয়োজন। স্ত্রীর জন্য আপনি সব কিছু করবেন, স্ত্রীকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, তার জন্য আপনি খরচ বহন করবেন, তার সুখের জন্য আপনি সব কিছু করবেন। এটার নামই হচ্ছে স্বামী। তো সম্মানিত হাজিরিন, স্ত্রীকে খুশি করার উপায় 7টা উপায় আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিই। এই 7টি ফর্মুলা যদি আপনি মানতে পারেন, ইনশাআল্লাহ
আপনাদের মাঝে ভালোবাসার কোনো কমতি হবে না আশা করি। ভালোবাসা, মোহাব্বত, আন্ডারস্ট্যান্ড, এটার গভীরতা আরও বেশি বাড়বে এবং আপনার স্ত্রী খুশি হবে। যেই ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী একেবারে কেয়ারফুল, খুশি থাকে, আনন্দে থাকে, তাদের মাঝে কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, হিংসা নাই, ওই ঘরের ভিতরে আপনি কম টাকা ইনকাম করবেন। আপনার ব্যাংক ব্যালেন্স কম থাকতে পারে, ভালো একটা ঘর না থাকতে পারে, কিন্তু আপনার ঘরের ভিতরে শান্তি আর সুখের কোনো অভাব নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আপনার সব আছে, টাকা আছে, সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, গাড়ি বাড়ি আছে, আপনার কিন্তু মনের মতো আপনার স্ত্রী আপনি পাচ্ছেন না, আপনি তিলে তিলে মারা যাবেন। বাবা, স্ত্রী ভালো হওয়া এবং এটা একজন স্বামীও ভালো হওয়া, এটা বড় নিয়ামত। মা, আপনি দামি দামি 3 পিস গহনা, স্বর্ণ অলংকার আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু মনের মতো যদি স্বামী না পান, তাহলে আপনার চাইতে ব্যর্থ আর পুরা কফাল আল্লাহর জমিনে মনে হয় আরেকটা দ্বিতীয় কেউ নাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এ আমার বোনেরা, এই আমার বাবারা, যখনই আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, বিবাহের বয়স যখন হয়ে যাবে, তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এইভাবে দোয়া করবেন। এই দোয়াটা আপনি পড়বেন, কোরআনের এই আয়াতটা আপনি নামাজের পর আপনি পড়বেন, আর আল্লাহকে বলবেন, আল্লাহ এমন একজন স্বামীর ব্যবস্থা করে দাও, এমন একজন লাইফ পার্টনারের ব্যবস্থা করে দাও আল্লাহ, সে যেন দিনদার হয়, মুত্তাকি হয়, এবং যাকে দেখলে আমার 2টা চোখ যেন জুড়ায়া যায়, মনটা যেন জুড়ায়া যায়, এমন একটা নেককার সন্তান, এমন একজন নেককার স্বামী তুমি আমার জন্য কবুল করে নাও। আল্লাহর কাছে দোয়া করবেন। এই আমার পুরুষ ভাইয়েরা, আপনিও নামাজের পরে মালিকের কাছে আপনিও দোয়া করবেন, আল্লাহ এমন একজন স্ত্রীর ব্যবস্থা করে দাও যাকে দেখলে আমার 2টা চোখ ঠান্ডা হয়ে যায়, মনটা জোড়ায়া যায়, মনের ভিতরে এক প্রকার আকর্ষণ কাজ করে। আল্লাহ এমন একজন দিনদার স্ত্রীর ব্যবস্থা করে দাও যাকে দেখলে আমার শারীরিক মানসিক 2টা সুখ যেন আমি দুনিয়াতে পেয়ে যাই। এইভাবে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, হালাল স্বামীর জন্যে, হালাল স্ত্রীর জন্য দোয়া করবেন। তা সম্মানিত হাজিরিন, স্ত্রীকে খুশি করার 7টা উপায়। এর ভিতরে 1 নাম্বার হচ্ছে, মন দিয়ে শুনবেন, প্রতিদিন চুমো দিয়ে তার ঘুম ভাঙবেন। আপনারা তো একই সাথে যখন ঘুমাবেন, রাতের বেলা সহবাস করবেন, এতে তো কোনো সমস্যা নাই। যখন ঘুম থেকে উঠে যাবে তখন তার কপালে একটা চুমো দিবেন, তার কপালে একটা চুমো দিবেন, দেখবেন আপনাদের মাঝে ভালোবাসার কোনো কমতি হবে না ইনশাআল্লাহ, মোহাব্বতের কোনো কমতি হবে না। এই ফ্যামিলিটা একটা হ্যাপি ফ্যামিলি হবে। এই ফ্যামিলির ভিতরে শান্তি আর শান্তি। এই ফ্যামিলির ভিতরে কেন শান্তি? স্বামী আর স্ত্রীর মাঝে একটা মিল আছে, মোহাব্বত আছে, গভীরতা আছে। আরে বাবা, টাকা পয়সা আপনি মনে করেন যে আপনার খাবার কম থাকতে পারে, কিন্তু ভালোবাসা যদি গভীর থাকে, খাবারের চাইতে ভালোবাসাটাই প্রাধান্য বেশি পায়। তাহলে এটা হলো, আপনি প্রতিদিন চুমো দিয়ে তার ঘুম ভাঙবেন। স্ত্রীর কপালে আপনি চুমো দিবেন, অথবা স্ত্রী তার স্বামীর কপালে চুমো দিবেন। ইনশাআল্লাহ ভালোবাসার গভীরতাটা আরো বেশি বহির প্রকাশ হবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, আপনার স্ত্রী যদি রাগ করে, অভিমান করে, কারণ স্বামী আর স্ত্রী একই বিছানায় থাকতে গেলে রাগ অভিমান এটা থাকবে, এটাই স্বাভাবিক। আপনি 2টা কাঁচের প্লেট যখন একসাথে যখন আপনি নিবেন, দেখবেন আওয়াজ হয়, আওয়াজ হবে না? আওয়াজ হয়। স্বামী আর স্ত্রী একই চাঁদের নিচে বসবাস করবেন, আপনাদের মাঝে ভালোবাসা থাকবে, আপনাদের মাঝে অভিমান থাকবে, আপনাদের মাঝে রাগ গুসা সব কিছুই থাকবে। মনে রাখতে হবে, যদি আপনার স্ত্রী অভিমান করে অথবা রাগ করে, তাহলে একটা কাজ করবেন, সেটা হলো আপনি তাকে নিজের হাতে তার মুখে খাবার তুলে দিবেন। পারবেন তো বাবা? আরে আমার রাসূলের সুন্নাহ তো আমরা ভুলে গিয়েছি, আর রাসূলের সুন্নাহকে ভুলে যাওয়ার কারণে আজকে ম্যাক্সিমাম স্বামী আর স্ত্রীর মাঝে দ্বন্দ্ব, মানে এটা একটা যুদ্ধ চলতেছে।
ইরান আর আমেরিকার একটা যুদ্ধ চলতেছে, একটা দ্বন্দ্ব, কোনো ভালোবাসা নাই, মোহাব্বত নাই, আন্ডারস্ট্যান্ড নাই। স্ত্রী একদিকে পড়ে আছে, স্বামী আরেকদিকে পড়ে আছে, স্ত্রী মোবাইল টিপতেছে, স্বামীও মোবাইল টিপতেছে, আর মাঝখানে একটা কিয়ামতের নমুনা শুরু হয়ে গেছে। তো এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, কথাগুলা শুনেন। যদি আপনার স্ত্রী রাগ করে, অভিমান করে, তখন আপনি কি করবেন? সুন্দর করে আপনি প্লেটে খাবার নিয়ে আপনি সুন্দর করে তার মুখে আপনি খাবার তুলে দিবেন, তাকে লোকমা খাওয়াই দিবেন। দেখবেন রাগ অভিমানটা তো ভাঙবেই, ভালোবাসাটা এর চাইতে আরো গভীরতা হবে, এর চাইতে আরো পরিপূর্ণ হবে, আরো শক্ত হবে ভালোবাসাটা ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার হলো, স্ত্রী রাগ করলে, অভিমান করলে, আর আপনিও অভিমান দেখাবেন না। আপনিও এই কথা বলবেন না যে রাগ করলে করছে, থাক সমস্যা নাই, তোমার অভিমান আমার বাঙ্গার টাইম নেই, না, এগুলা বলা যাবে না। কারণ ভালোবাসা পাইতে হইলে একজন স্যাক্রিফাইস করতে হয়। ভালোবাসা পাইতে হইলে স্ত্রীর কাছে যদি আপনি মাথা নত হন, এতে কোনো সমস্যা নাই। স্ত্রীর কাছে যদি আপনি ছোট হন, এতে কোনো সমস্যা নাই, সে তো আপনার স্ত্রী। আর মেয়েরা দেখবেন, যে সমস্ত স্বামীরা মনে করেন তার কথা শুনে বা তারে হা 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 বলে, যেটা বলে এটাই হা হা বলে, দেখবেন ওই সমস্ত মেয়েরা স্বামীদেরকে বেশি প্রায়োরিটি দেয়, বেশি প্রাধান্য দেয়, বেশি ভালোবাসে। এই জন্যে আপনি আপনার স্ত্রীর ভালোবাসা পাইতে হলে অবশ্যই রাগ করলে নিজের হাতে তার মুখে আপনি লুকমা তুলে দিবেন, ভালোবাসার কোনো কমতি হবে না ইনশাআল্লাহ। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো, অবসর সময় বসে বসে গল্প করবেন, কথা বলবেন, একজন আরেকজনের সাথে কথা বলবেন। আহা, এই ভালোবাসা এখন আমাদের কাছে নাই, এইগুলো উঠে গেছে, নাই, একেবারেই নাই। স্ত্রীর সাথে কথা বলার মতো সময় আপনার নাই, দোকান পাটে কথা বলার মতো আপনার ঘন্টার পর ঘন্টা সময় আপনার আছে, কিন্তু নিজের স্ত্রীর সাথে কথা বলার মতো সময় আপনার নাই। আপনি কত বড় কুলাঙ্গার হয়ে গেছেন আপনি। বন্ধুরে আমার শোনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যার সম্মান, যার মর্যাদা, তামাম জাহানের নবী, কুল কায়নাতের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার স্ত্রীর সাথে কথা বলতেন, কোরআন হাদিসের কথা বলতেন, ইসলামী গল্পগুলা বলতেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী এমন সুন্দর সুন্দর কোরআন হাদিসের কথাগুলা বলতেন, শুনতেই মন চাইতো, ভালোই লাগতো, বাস্তব কথাগুলা বলতেন। বন্ধুরে আমার, স্ত্রীকে সময় দিতে হবে, কারণ হলো মনে রাখতে হবে ওই নারীটা একমাত্র বিশ্বাস করে আপনার কাছে চলে আসছে, আর আপনি যদি তাকে সময় না দেন, টাকা পয়সা ধন সম্পদ দেওয়ার পরে কিন্তু যদি আপনি সময় না দেন, ওই নারীটা কখনো আপনার কাছে সে থাকতে পারবে না। সব নারী টাকার পাগল নয়, সব নারী শাড়ি গহনা দামি দামি 3 পিস এইগুলার পাগল কিন্তু সব নারী নয়। কিছু কিছু নারী আছে যে তারা চায় যে আমার স্বামী আমাকে একটু সময় দেখ, আমাকে নিয়ে একটু গল্প করুক, আমাকে নিয়ে একটু কথা বলুক, আমাকে একটু সময় দেখ। এটা কিন্তু অধিকাংশ বা ম্যাক্সিমাম অনেক নারীরা কিন্তু এই রকমটা কিন্তু চায়। এই জন্য আমি বলি যে সব নারী কিন্তু টাকার গোলাম নয়, যে টাকা হইলেই যে সব কিছু হয়ে যায়, এটা ভুল ধারণা। আছে, মনে করেন কিছু নারী আছে যে টাকার মারাত্মক লেভেলের টাকার পাগল, তারা টাকার জন্য সব করতে পারে, তারা টাকার জন্যে স্বামীর সংসারও বরবাদ করতে পারে, তারা টাকার জন্যে স্বামীকে বাদ দিয়ে আরেকজনের হাত ধরে চলে যাইতে পারে। আছে, এরকম নারী আছে। কিন্তু হ্যাঁ, যারা চরিত্রবান নারী, যারা আল্লাহওয়ালা নারী, যারা আবেদ নারী, সালেহা নারী, জাকেরা তৈয়বা নারী, তারা একটা জিনিস চিন্তা করে যে আমার টাকা পয়সার প্রয়োজন নাই, দামি দামি শাড়ি গহনা অলংকারের প্রয়োজন নাই, আমি চাই আমার স্বামী যাতে করে আমাকে একটু সময় দেখ, আমার সাথে একটু কথা বলুক, আমার মনের ব্যথা কষ্ট যন্ত্রণা যেন সে বুঝুক, আমার সুখের সাথে এবং দুঃখের সাথে যেন সে হয়। এই জন্যে বাবা, অবসর সময় আপনি অনর্থকভাবে দোকান পাটে বসে অযথা সময় নষ্ট না করে আপনি আপনার ঘরের স্ত্রীকে সময় দেন,
এতে করে আপনার ফায়দা হবে দুইটা। একটা হলো স্ত্রীর ভালোবাসা আপনি পাবেন, দ্বিতীয়টা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ আপনি কথা বলতেছেন ততক্ষণ আপনার আমল নামায় নেক আমার আল্লাহ জমা করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো 4 নাম্বার হলো আপনি আপনার স্ত্রীকে মাঝে মধ্যে তার যে চুল আছে না, আপনি চুলের মধ্যে তাকে তেল লাগিয়ে দিবেন। আপনি তার চুলে আপনি তেল লাগিয়ে দিবেন, আপনি তার চুলটাকে আশ্রিয়ে দিবেন। এইগুলা করলে কি হয় জানেন, আমাদের গ্রামের মানুষ ইসলাম সম্পর্কে একেবারেই তাদের নলেজ নাই, ইসলাম সম্পর্কে একেবারেই তাদের ধারণা নাই। তারা মনে করে কি জানেন, স্ত্রী সব করবে, আমরা কেন করব? সে হলো মানে তাকে বান্দি মনে করে, তাকে দাসী মনে করে, তাকে গোলাম মনে করে। আরে আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী আর স্ত্রী একজন আরেকজনের জন্য পোশাক। আর এই পৃথিবীতে যত বন্ধু আছে সবচাইতে দামি বন্ধু হলো তোমার স্বামী এবং স্ত্রী। قال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير المتاع الدنيا المرأة الصالحة। এই দুনিয়াতে যত জিনিস ভোগ করার যত জিনিস রয়েছে সবচাইতে দামি সম্পদ হলো একজন নেককার স্ত্রী। বন্ধুরা আমার, আপনি জানেননি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী আর স্ত্রী হলো একজন আরেকজনের জন্য পোশাক। পোশাক যেমন করে তার শরীরের সৌন্দর্য প্রকাশ করে, ঠিক তদ্রূপভাবে আপনার স্বামী যখন আপনার পাশে থাকবে আপনার সৌন্দর্য প্রকাশ করবে, আপনি যখন আপনার স্বামীর পাশে থাকবেন স্বামীর সৌন্দর্য প্রকাশ করে। এই বন্ধুরা আমার, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের মানুষ তারা কি মনে করে জানেন, যে স্ত্রীকে যদি তার মাথার মাঝে তেল লাগিয়ে দিয়ে, চুলের মাঝে তেল লাগিয়ে দিয়ে বলবে বউ পাগুইলাম, আহারে শেষ, তার জীবন শেষ, সে তো বোর গোলাম হয়ে গেছে, তার জীবন শেষ। এরকমটা বলে না? আরে বোর পাগল হওয়াটা ভালো, এটা তো করা দরকার, ইসলামী নিয়ম কারণ আমরা জানি না বিধায় আমরা সেই কথাগুলো আমরা বলি। একজন আরেকজনের খেদমত করবেন, এটাই তো সৌন্দর্য, এটাই তো ইসলামের বহিঃপ্রকাশ, এটাই তো ইসলামের সৌন্দর্য। আপনি যদি আপনার স্ত্রীকে সেবা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের কসমকে আমি একটা কথা বলতে পারি, আপনি যখন অসুস্থ হয়ে যাবেন আপনার স্ত্রী আপনার জন্য পাগল হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে। আপনার স্ত্রীকে আপনাকে ছাড়া একটা মিনিট অন্য কোনো জায়গা তো যাবে না সে। তো একজন আরেকজনের জন্য এরকম পাগল হওয়াটাই তো প্রয়োজন। তা সম্মানিত হাজিরিন, এটা কিন্তু স্ত্রীর কাছ থেকে আপনি ভালোবাসা পাবেন। স্ত্রীকে খুশি করার 7টা উপায়ের ভিতরে 4 নাম্বার হচ্ছে তার চুলে তেল লাগিয়ে দিবেন। যখন সে গোসল করে আসবে, গোসল করে আসার পরে আপনি তার মাথাটাকে পুষে তারপর তার চুলে আপনি তেল লাগিয়ে দিবেন। এই সেনসিটিভ ভালোবাসাগুলো আজীবন একজন নারী মনে রাখে। অনেক স্বামী আছে কি করে জানেন, স্ত্রীকে এই যে 7 লক্ষ 50 লক্ষ 70 লক্ষ 1 কোটি টাকা দেয় গাড়ি গিফট করে। আছে তো এরকম নিউজ, আমার কানেও আসছে। চাঁদপুরের একজন নারী হবে, সে আমাকে ভাই বলে আখ্যায়িত করেছেন। আসলে ইসলামে তো এরকম ভাই বলাটাও জায়েজ নাই, ঠিক আছে, আমি এটাই বললাম। আমাকে বললেন যে ভাই, আমার স্বামী তো আমাকে 47 লক্ষ, হ্যাঁ মনে হয়েছে 47 লক্ষ টাকা দিয়ে আমাকে একটা গাড়ি গিফট করেছেন। আমি বললাম মাশাআল্লাহ ভালো। তো এই কথাটা আমি কেন বললাম জানেন, মনে রাখতে হবে এই যে আপনি যে আপনার স্ত্রীর মাথার মাঝে তেল লাগিয়ে দিলেন, চুলো তেল লাগিয়ে দিলেন, ওই পুরুষ তার টাকা অনুযায়ী তার স্ত্রীকে 47 লক্ষ টাকা দিয়ে গাড়ি গিফট করেছেন। কিন্তু আমি আপনাকে বলতে পারি, আল্লাহর কসমকে আমি বলতে পারি, আপনার টাকা পয়সা না থাকলেও এই সেনসিটিভ কাজগুলো যদি আপনি করেন, ওই নারীটা 47 লক্ষ টাকার গাড়ি পেয়ে যেই পরিমাণ খুশি হয়েছে, আপনার স্বামী যদি আপনার মাথার মাঝে তেল লাগাই দেন, ওই নারীটা এর চাইতে ডাবল গুণ বেশি খুশি হবে। তাহলে বাবা, খালি তার দিকে আপনি কেন তাকাবেন? আপনারও তো ভালোবাসা আছে, এইভাবে ভালোবাসাটা বহিঃপ্রকাশ করেন আপনি। তাহলে 4 নাম্বার হচ্ছে চুলো তেল লাগিয়ে দিবেন,
এতে করে কে কি বলল এই দিকে আপনি কর্ণপাত করবেন না। যারা বদনাম করে মানুষের, যারা মানুষের পরনিন্দা করে, যারা মানুষের চুগলখড়ি করে, আপনি যদি ভালো কাজও করেন, মক্কা মদিনাও যদি আপনি যান, তারা কিন্তু আপনার নামে বদনাম করা বন্ধ করবে না। তাহলে বন্ধুরা আমার শোনো, 5 নাম্বার হলো আপনার স্ত্রীকে কিভাবে আপনি খুশি রাখবেন, স্ত্রীকে কিভাবে আপনি খুশি করবেন। টাকা পয়সা দামি দামি স্বর্ণ গহনার মাধ্যমে কিন্তু আপনি খুশি না করাইতে পারলে কিন্তু এই কাজগুলা করলে আপনার স্ত্রী খুশি হয়ে যাবে। বন্ধুরে আমার 5 নাম্বার হলো আপনার স্ত্রীর মাথার মাঝে হাত বুলিয়ে দিয়ে আপনি ঘুম পাড়াইয়া দিবেন। বাবারে, এই কাজগুলা যদি আপনি করতে পারেন, আল্লাহর কসমকে বলে আপনার স্ত্রী আপনাকে এতটাই ভালোবাসবে। আজকে অধিকাংশ সংসারের ভিতরে দেখা যায় এত সুন্দর স্বামী থাকার পর স্ত্রী পরকীয়া করে, পরকীয়াতে আসক্ত হয়ে যায়। ওই স্বামীকে রেখে আরেকজনের সাথে ভালোবাসা আদান প্রদান করে ওই স্বামীকে সে চাই না, এমনকি ওই স্বামীকে রেখে আরেকজনের হাত ধরে চলে যায়। আল্লাহর কসমকে বলে রে বাবা, এই কাজগুলো যদি আপনি করতে পারেন, আপনার স্ত্রী কখনো আপনাকে রেখে আরেকজন পুরুষের কল্পনাই তার মাথার মাঝে আনতে পারবে না। আপনার স্ত্রীকে যদি আপনি এই ভালোবাসাগুলো যদি আপনি দেন, তা আমার দৃঢ় বিশ্বাস আপনার স্ত্রী আপনাকে ঘরে রেখে আরেকজন পুরুষের সাথে পরকীয়া করবে দূরের কথা, তার কল্পনাটাও মাথায় আনতে পারবে না, সে কল্পনাও করবে না। এত ভালো স্বামী, এত মহাব্বতের স্বামী, আপনার স্ত্রীর সর্বক্ষণ চেষ্টা সাধনা করবে যদি আমি আমার স্বামীকে হারিয়ে ফেলি, আমি আমার স্বামীকে হারিয়ে ফেলি, এই চিন্তা চেতনায় তার ভিতর থেকে দূর হবে না। আবার আরেকজন পুরুষের কল্পনা করা তো তার কাছে টাইমই নেই। তাহলে আদর করে আপনি ঘুম পাড়াইয়া দিবেন, এটাও কিন্তু স্ত্রী খুশি হয়। স্ত্রীর মহাব্বতের নজর আপনি পড়বেন। স্ত্রীকে খুশি করার 7টা উপায়ের ভিতর এটাও কিন্তু একটা উপায়। 5 নাম্বার, আদর করে ঘুম পাড়িয়ে দিবেন। 6 নাম্বার হলো গর্ভ অবস্থায় তার পাশে থাকবেন। আহারে, গর্ভ অবস্থায় একটা নারী যখন পেটে যখন বাচ্চা চলে আসে, তার একটা কঠিন একটা অন্তিম কাল তার চলে। গর্ভে যখন বাচ্চা চলে আসে, ওই নারীটা একেবারে অস্থির হয়ে যায়। যখন বাচ্চা প্রসব বেদনা হবে বা বাচ্চা যখন মনে করেন দুনিয়াতে আসবে, ভূমিষ্ঠ হবে, এর আগ মুহূর্তে একটা নারী একটা বিশাল একটা কঠিন অবস্থায় দিনকাল অতিবাহিত করে। রাতের বেলা ঘুম হয় না, পেটের ভিতরে বাচ্চাটা লাথি মারে, নাড়াচাড়া করে, ঘুম হয় না, তাকিয়ে তাকিয়ে একবার ওঠে। আবার দেখবেন আপনি ঘুমিয়ে আছেন, কিন্তু আপনার স্ত্রীর ঘুম হয় না, সে দেখবেন ঘরের ভিতরে হাঁটাহাঁটি করে। ও বন্ধুরা, আমার এই কথাটা কেন আমি বললাম? কারণ হলো আমি আমার স্ত্রীকে দেখলাম রাত 3টা বাজে, 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, 4টা বাজে, 5টা বাজে, আমি তাকে দেখি ঘরের ভিতরে হাঁটাহাঁটি করতেছে আর কান্না করতেছে। আমাকে ডাক দেয় না। আমি বললাম, স্ত্রী, হ্যাঁ কি হয়েছে, কান্না করতেছ? পেটের ব্যথা বেদনা, অস্থির হয়ে গেলাম, আর তো থাকতে পারতেছি না। আমি বললাম, তুমি আমাকে কেন ডাক দেও নাই? তখন আমার স্ত্রী বলে, আপনার ঘুমের ডিস্টার্ব হবে, সেই জন্য আমি আপনার ঘুমটাকে ডিস্টার্ব করতে চাই নাই। বন্ধুরে আমার, ওই মা জনম ধরণী মা গর্ভ অবস্থায় যে পরিমাণ কষ্ট করে, গর্ভ অবস্থায় যে পরিমাণ একটা প্যারার ভিতরে থাকে, ওই সময় বাবা নেই, আপনি স্বামী হিসাবে আপনি আপনার স্ত্রীর পাশে থাকবেন। ওই সময় যদি আপনি আপনার স্ত্রীর পাশে থাকবেন, আল্লাহর কসম আপনার স্ত্রীর জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসবে, মোহাব্বত করবে। গর্ভ অবস্থায় তার পাশে থাকবেন, এটা একটা মারাত্মক লেভেলের বিপদের সময়। ওই সময় আপনি পাশে থাকেন না। এই যে দেখেন, আজকে প্রবাসী যারা আছে, প্রবাসে যারা আছে, দেখবেন আপনি তারা স্ত্রীর সাথে সহবাস করে বাহিরে চলে যায়, স্ত্রী গর্ভবতী হয়, তারা বিদেশ থেকে টাকা পাঠায়। এই যে একটা সেন্সিটিভ মুহূর্ত চলে যায়, তারা কিন্তু তাদের স্ত্রীর পাশে থাকে না। আর স্ত্রীও তাদের কাছ থেকে এই পরিমাণ ভালোবাসাটাও পাই না। আসে 5 বছর পরে, 4 মাস 5 মাসের জন্য আসে। এটা কিন্তু আমি আপনাদেরকে দোষারোপ করি না, বাস্তব যেই কথাগুলো সেটাই কিন্তু আমি বলছি। রাগ করলে আপনি করেন, এতে কোনো সমস্যা নাই, আপনি আমার ওয়াজ না শুনলেও সমস্যা নাই, কিন্তু বাস্তব যেটা, এই যে একটা গর্ভ অবস্থায় তার পাশে থাকা,
এই সময়টা কিন্তু সে আপনার কাছ থেকে পাচ্ছে না, এই ভালোবাসাটা কিন্তু সে আপনার কাছ থেকে পাচ্ছে না। আমি আগেই বলেছি যে টাকা পয়সা দিয়ে ভালোবাসা আদান প্রদান করা যায় না। এই সেনসিটিভ মুহূর্তে আপনার হাতের ছোঁয়াটা টাকা পয়সার চাইতে আরো ডাবল গুণ বেশি কাজ করবে, কিন্তু এটা আপনি দিতে পারতেছেন না। তো আপনাদের স্ত্রীরাই কিন্তু এত টাকা পয়সা মাসে মাসে আপনি দেন, তার শুধু তার খরচ বহন করেন 20,000 30,000 টাকা আপনি দেন, 1 লক্ষ টাকা আপনি দেন। এইরকম ফ্যামিলিও আমি শুনেছি স্ত্রীকে 50,000 টাকা হাত খরচ দেয়, 60,000 টাকা হাত খরচ দেয়, তারপরও স্ত্রীকে ধরে রাখতে পারেন না, আপনার স্ত্রী আরেকজনের কাছে চলে যায়। তো এই জন্যে বাবা, সরাসরি নিজের হাতের ভালোবাসা আর টাকার দিয়ে ভালোবাসা অনেক রাত আর দিন যেমন বেশ কম এমন বেশ কম হয়ে যায়। তো সম্মানিত হাজিরিন, এটা হলো গর্ভাবস্থায় এই কঠিন দুর্যোগময় সময়ে অন্তিম একটা কাল চলতেছে, ওই সময় আপনি তার পাশে থাকবেন। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার হলো অসুস্থ হলে তার খেয়াল রাখবেন, তার যত্ন নেবেন। আপনার স্ত্রী যখন অসুস্থ হয়ে যাবে তখন আপনি দয়া করে তার খেয়াল রাখবেন, তার যত্ন নেবেন, নিজে তার খাবারের ব্যবস্থা করবেন, যত্ন নেবেন। যতটুকু আপনি পারেন আপনি আপনার এবিলিটি অনুযায়ী তার সেবা যত্ন করার চেষ্টা আপনি করবেন। আর বাবা, আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীর জন্য আপনি যেটা পারবেন অন্য কেউ আপনার স্ত্রীর জন্য সেটা পারবে না, কারণ এটা হলো স্বামী আর স্ত্রীর কারবার। আপনি একটা কাজের বুয়া রাখলেন, একটা কাজের বুয়া আপনি রাখলেন আপনার বাসায়, কিন্তু আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীকে যেই পরিমাণ অধিকার প্রয়োগ করতে পারবেন, তার সেবা করতে পারবেন, একটা কাজের বুয়া কিন্তু সেই পরিমাণ সেবা এবং শুশ্রূষা করতে পারবে না। এই জন্যে ওই মুহূর্তে, ওই অন্তিমকাল মুহূর্তে অসুস্থ হওয়ার সময় আপনি তার খেয়াল রাখবেন, তার সেবা যত্ন আপনি করবেন। এতে করে আপনি বউ পাগল্লা, স্বামী পাগল্লা এগুলা মানুষে বলুক। গ্রাম অঞ্চলের মানুষ, অধিকাংশ মানুষই বেশিরভাগ অশিক্ষিত থাকে, আর তারাই কিন্তু এই কথা বলে। তারা কি করে জানেন? স্ত্রীকে মারতে পারলে, স্ত্রীকে একটা শাসন করতে পারলে, স্ত্রীকে শাসাইতে পারলে, স্ত্রীকে গালিগালাজ করতে পারলে, মানে বেড়াগিরি দেখাইতে পারলে তারা মনে এটাই বীর পুরুষ, এটাই স্বামী। আর স্বামী তো স্বামী, এই তারা মনে করে। আসলে স্বামী তো স্বামী, এটার নাম কিন্তু স্বামী নয়। স্বামী হচ্ছে বিপদের সময় স্ত্রীর পাশে থাকবে, স্বামীর বিপদের সময় স্ত্রী তার পাশে থাকবে, স্ত্রীর বিপদের সময় স্বামী তার পাশে থাকবে। এটা হলো ফ্রেন্ডশিপ, এটা হলো বন্ধুত্ব, এটা হলো বন্ধন, এটা হলো মোহাব্বত, এটাই হলো স্বামী আর স্ত্রী। এই জন্যে বাবা, আল্লাহ আমাদেরকে আমল করার বুঝার, স্বামী আর স্ত্রী একে অপরের সংসারের ভিতরে মিল মোহাব্বত ভালোবাসা পয়দা করার জন্য তৌফিক আল্লাহ পাক যেন দান করুন।